আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের কাছে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে আসলাম। আমার রেসিপিটি হচ্ছে ফুলকপির পুরি। তো ফুলকপির পুরির জন্য আমি প্রথমে ফুলকপিগুলো ধুয়ে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিতেছি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আপনারা বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন। তো আমার ফুলকপিগুলো কুচানো হয়ে গেছে, দেখেন কতটা ঝরঝরে হয়েছে। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে চুলায়। তো চুলায় একটি প্যান বসালাম, সেখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হওয়ার পর কুচানো ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, তেলের সাথে মিশিয়ে নিলাম। তো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তো আমি পরিমাণ লিখে দিছি, মুখে বলবো। তো প্রথম দিলাম হচ্ছে হলুদ গুঁড়া, তারপরে হচ্ছে দিলাম মরিচ গুঁড়া, তারপরে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, তারপরে দিলাম হচ্ছে লবণ, তারপরে দিলাম হচ্ছে জিরা গুঁড়া, তারপরে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া, সবশেষে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়া। তো সবগুলো মশলা আমি একসাথে দিয়ে আমি এখন মশলাগুলো নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব। তো মশলাগুলো দেওয়ার সময় হাতে একটু তাপ লাগছে, হাতটা একটু পুড়ে গেছে, এর জন্য আমার ক্যামেরাটা লড়ে গেছে। তো দেখেন আমার ফুলকপির পুরটা রান্না হয়ে গেছে। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে আশা করি নিরাশ হবেন না, ভালোই লাগবে আপনাদের কাছে। তো এখন আমি নামিয়ে ফেলবো, একটা বাটিতে ঠান্ডা করার জন্য ঢেলে নিচ্ছি। তো আমি বাটিটাতে ঢেলে নিলাম। এখন আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তো আমি ডোটা আগে করে রেখেছিলাম, তো এখন আমি ডোটা কিছুক্ষণ মথে নেব। তো মথে একসাথে মিশিয়ে নেব, মিশিয়ে নেওয়ার পর আমি লেচি কেটে নেব। তো এখানে আমার 1 কাপ ময়দায় টোটাল পুরি হয়েছে আপনার 8টা। তো দেখেন আমি কীভাবে লেচিগুলো কাটি। আপনারা লেচি কাটা একদম সহজ, তেমন কঠিন না। তো লেচিগুলো আমি এখন কেটে নিতেছি। তা আমি এর জন্য আমি যে ফুলকপির পুরটা তৈরি করছি, সেটা আপনারা পরোটার সাথেও খেতে পারেন, সেটা আপনারা রুটির সাথেও খেতে পারেন, চাইলে ভাতের সাথেও খেতে পারেন। আশা করি খুব টেস্ট হবে। তো আমি এখন লেচিগুলো গোল করে নিচ্ছি হাত দিয়ে। দেখেন এভাবে হাত দিয়ে যদি গোল করে নিই তাহলে হচ্ছে সুবিধা হয় বেলতে, অতটা কঠিন হয় না। তো আমি 3টা বানিয়ে ফেললাম, গোল করে ফেললাম। তো পুর দিনে এখন আমি তো চারপাশে আমি চেপে চেপে দিচ্ছি, চেপে চেপে আমি ভিতরে 1 চামচ পুর দিয়ে দিব। তো দেখেন আমি কিভাবে দিই পুরটা, আপনারা সেমভাবে আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করি আপনারাও পারবেন। একদম সহজ পুরি বানানো। তো এখন আমি ফুলকপির পুরটা দিয়ে দিব। তো আমি ফুলকপির পুর দিচ্ছি হচ্ছে 1 চামচ। তো 1 চামচ পুর দিয়ে আমি এখন সেটাকে চারিদিকে আটকে দিব। তো দেখেন আমি কিভাবে আটকাই, আপনারা এভাবে আটকে নেবেন, তাহলে ভিতরের পুরটা বের হবে না। বিশ্বাস করবেন না, পুরিটা আসলে অনেক ভালো হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তো গরম গরম খেলে পুরিটা অনেক মজা লাগে। যে কোনো জিনিসই, খাওয়ার জিনিস কিছু কিছু আছে যে গরম গরম ভালো লাগে, আবার কিছু কিছু আছে যে গরম ভালো লাগে না। তো তেলে ভাজা জিনিসগুলো গরমই ভালো লাগে। তো এই তো আমার পুর বড়া হয়ে গেছে। তো এখন আমি বেলে নিতেছি। তো বেলার জন্য আমি কিছুটা তেল দিয়ে দিলাম উপরে। তো তেলটা আমার একটু বেশি হয়ে গেছিলো, তো এই জন্য আমি বারবার আরেকটাতে করতেছিলাম। তাই তো আমি বেলতেছি, দেখেন কিভাবে বেলি। তো আপনারা এইভাবে বেলে নেবেন, এইভাবে বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। খাবেন, দেন আমাকে জানাবেন। তো আশা করি আপনারাও ভালো মজা পাবেন। তো এভাবে বাসায় বানাই নিয়েন। তো আমি আবার আরেকটা বেলতেছি, দেখেন। তো এখন আমার পুরিগুলা বেলা হয়ে যাচ্ছে, বেলা হইতেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি ভালো ভালো রেসিপি দিতে পারবো না। তো চুলায় আমি একটি প্যান বসালাম, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তো এখানে আমার একটু স্কিপ হয়ে গেছে পুরিটা দেওয়া। তো পুরি দেওয়ার পরে পুরিগুলো আমার দেখেন কত সুন্দর ফুলছে। তো আমি এখন সসের সাথে পরিবেশন করছি। পুরিটা যখন আমি ছিঁড়তে গেলাম আপনাদের দেখানোর জন্য, পুরিটা অনেক গরম ছিল, দেখেন কি সুন্দর ধোঁয়া বের হচ্ছে। তো গরম গরম পুরি সসের সাথে খুবই মজার। তো আমার রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবেন। সম্পূর্ণ রেসিপিতে যদি কোনো ভুল থাকে, কোনো কিছু বাদ থাকে, কোনো কথায় যদি মিসিং হয়ে থাকে, এর জন্য আমি দুঃখিত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।